সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে থাকতেছে কাঁচকলা ছোট চিংড়ি মাছ দিয়ে সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি রান্না শুরু করে দিয়েছি। পাতিলে তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলেই আমি মশলা অ্যাড করব। দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ একসাথে বাটা, দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিয়েছি টমেটো 1 টুকরা ফ্রোজেন করা, আর দিয়ে দিয়েছি চিংড়ি, ছোট চিংড়ি। সবগুলোকে এইভাবে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব গুঁড়া মশলা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া 1/2 চামচ করে, স্বাদ মতো পরিমাণ বুঝে লবণ। এখন আমি মশলাগুলো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এক কাপ পানি দিয়ে আবারও আমি মশলাগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে কষানোর জন্য। রসুন পেঁয়াজের গন্ধ যাতে করে চলে যায়। এই যে কাঁচকলাগুলো আমি আগেই কেটে পানিতে চুবিয়ে রেখেছি, অনেক কষ এবং পানিগুলো একদমই নীল বর্ণের হয়ে গিয়েছে। এখন আমি এই পানিগুলো ফেলে দিয়ে আবারও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কাঁচকলাগুলো ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে কাঁচকলা ভিজিয়ে রেখে রান্না করলে কাঁচকলা কালো হয় না এবং কালারটা খুবই সুন্দর আসে। এই তো আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি। কাঁচকলাগুলো কিছুক্ষণ এভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ভালোভাবে কষানো হয়ে যায়। এই তো ঢাকনা উল্টে আবারও আমি নেড়েচেড়ে এখন ঝোল দিয়ে দিব। যেহেতু কাঁচকলা বেশি সময় লাগে না, কম সময়তেই কাঁচকলা রান্না হয়ে যায়, এই কারণে ওইটা বুঝেই তরকারিতে ঝোলটা দিতে হবে। নেড়েচেড়ে এখনও আমি আবারও 2 মিনিটের মতো রান্না করব। সব মিলায় কাঁচকলা রান্না করতে রেডি এবং রান্নার 20 মিনিটের মধ্যেই কাঁচকলা রান্না একদমই ডান। এই তো আমার রান্নাগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব। সুন্দরভাবে তরকারির কালারটা কালো হয়নি, একদমই পারফেক্ট আছে। সবাই ভালো থাকবেন। রেসিপি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।